আমাদের 7 জন নাবিক কবরে, আমরা কি করে আমরা কাজকাম করব, কি করে আমরা কাজ চালিয়ে যাব। এই জন্য গতকাল 26 তারিখ রাত 12টা থেকে সাধারণ শ্রমিকেরা কর্মবিরতিতে চলে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল সহ সকল নৌ শ্রমিকেরা কর্মবিরতি পালন করতেছে। আমাদের তো আতঙ্কগ্রস্ত, যেহেতু আমাদের 7 জন নাবিককে হত্যা করছে, কালকে আমাকে মারবে না, আমার অন্য শ্রমিককে মারবেন, তার নিরাপত্তা কি? আমরা নিরাপত্তা চাই। যারা খুন করেছে, খুনের সাথে যারা জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক আইনের শাস্তিতে আওতায় নিয়ে আসার জন্য আমাদের দাবি। আমি চাই না এই নৌ সেক্টর নিরাপত্তা না দেওয়া পর্যন্ত আমরা আমাদের যাঞ্চ চালাবো। আমি একজন মাস্টার হিসাবে বলতে চাই, নৌ সেক্টর যতক্ষণ পর্যন্ত প্রশাসন নিরাপত্তা দিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করবো ইনশাল্লাহ। চাঁদপুরে যে 7 খুন হয়েছে, এটা খুবই নেক্কারজনক। কারণ মেরিন ডিপার্টমেন্টে আমি অনেকদিন চাকরি করি, কিন্তু এরকম ঘটনা আমার আসলে মেরিন ডিপার্টমেন্টে ঘটছে এরকম কিছু জানা নেই। আমরা চাই যে আমাদের নৌপথে চলাচল করা লাগে। আমাদের রাতের দিনে আমরা সবসময় যে নদীতে 24 ঘন্টায় থাকি, তো আমাদের একটা সর্বোচ্চ নিরাপত্তার আমরা দাবি। আমাদের কয়েকটা দাবি আছে। দাবির মধ্যে একটা হলো এদের ক্ষতিপূরণ, একটা হলো এদের প্রকৃত হত্যাকারীদের বিচার, এদের ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণটা জানি ফ্যামিলিরা এগুলা দিয়ে নিরাপত্তা জীবন করতে পারে, নিরাপদ জীবনযাপন করতে পারে। এবং এই যদি দাবিগুলা সরকার না মানে, তাইলে এই আন্দোলন অব্যাহত থাকবে। গতকালকে রাতে হাইমচর থানায় একটি মামলা দায়ের করি। মামলাটি আমাদের ইনচার্জ হরিণাঘাট তদন্ত করতেছেন এবং মামলার সূত্র ধরে আমরা বেশ কিছু সাসপেক্টকে আইডেন্টিফাই করি এবং সারা রাত্র এই বিষয়ে আমরা কাজ করি। এবং আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক একজনকে আটক করা হয়েছে। তো এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের নিয়ন্ত্রণাধীন অবস্থায় একজন চিকিৎসাধীন আছে। তিনি এখন আশঙ্কামুক্ত। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারবো। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা হত্যাকাণ্ডের মূল মোটিভ উদ্ঘাটন করতে সক্ষম হব।